বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, লার্নলেন্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা তোমাদের আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বাইনারি, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাইনারির জন্য যোগ, বিয়োগ এবং তার সংখ্যা পদ্ধতির ধারণা নিয়ে আজকে আলোচনা করা হবে। বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির পরিচিতি ও বাইনারির যোগ। সহজে একটা টেকনিক যদি মনে রাখি তাহলে তোমরা 10-এ 10 পেতে পারবে ইনশাল্লাহ। চলো আমরা দেখে আসি সেই পদ্ধতিগুলো। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। পৃথিবীতে বাইনারি ছাড়াও আরও অনেক সংখ্যা পদ্ধতি রয়েছে, যেমন ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি এবং অক্টাল ইত্যাদি। এ ধরনের অনেক সংখ্যা পদ্ধতি রয়েছে। এবার ভিত্তি কাকে বলে? কোনো সংখ্যা পদ্ধতির মোট মৌলিক অঙ্কগুলোর সমষ্টিকে পদ্ধতির ভিত্তি বলা হয়। যেমন আমরা বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা হলো 2টি, 0 এবং 1, তাই এর ভিত্তি হলো 2। ঠিক অক্টাল মানেই হলো 8, অর্থাৎ এই অক্টাল সংখ্যা পদ্ধতির মোট অঙ্কগুলো হলো 8টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এর ভিত্তি হলো 8। ঠিক একই রকম ডেসিমেল সংখ্যা পদ্ধতির এর ভিত্তি সংখ্যা হলো 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে মোট অঙ্ক হলো 10টি, তাই এর ভিত্তি হলো 10। ঠিক একই রকম হেক্সাডেসিমেলের ক্ষেত্রে সংখ্যা পদ্ধতির এর ভিত্তি হলো 16টি, কেননা এর সংখ্যা রয়েছে 16টি, যেমন 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং A, B, C, D, E, F এই হলো মোট 6টি, তাহলে মোট 16 সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা বলতে পারি বাইনারির সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2, ঠিক অক্টালের ভিত্তি হলো 8, ডেসিমেলের ভিত্তি হলো 10 এবং হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16। চলো এবার আমরা বাইনারির যোগের নিয়মগুলো শিখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজভাবে আমরা নিয়মটা শিখব। বাইনারি যোগের নিয়ম। আমরা ডেসিমেল পদ্ধতি অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতি করে থাকি সেই সংখ্যা পদ্ধতির যদি যোগ আমরা করে থাকি তাহলে আমরা দেখব যে সংখ্যা পদ্ধতির যোগ করতে গেলে আমাদেরকে অনেক সময় কি হাতে রেখে দিতে হয়, ঠিক এখানেও হাতে রাখতে হবে। তো নিয়মগুলো চলো আমরা দেখে আসি। 0 এবং 0 যদি যোগ হয় তাহলে বাইনারিতে 0 বসবে। 0 এবং 1 যদি যোগ করা হয় তাহলে ফলাফল 1 বসবে। 1 এবং 0 যদি যোগ করা হয় তাহলে ফলাফল 1 বসবে। কিন্তু দুটা 1 অর্থাৎ 1 এবং 1 যোগ করলে ফলাফল 0 বসবে এবং হাতে থাকবে 1, অর্থাৎ ফলাফল যে 0টা বসবে এই ফলাফল 0টাকে বলা হয় সাম বিট এবং হাতে যেটা থাকে এটাকে বলা হয় ক্যারি বিট। ঠিক একই রকম যদি 3টা 1 যোগ করা হয় তাহলে 1 বসবে এবং হাতে থাকবে 1। তাহলে সর্বোপরি আমরা বলতে পারি প্রথম 3টা নিয়ম আমাদের নর্মাল নিয়মের মতোই আমরা যেটা করে আসছি। 0 এবং 0 যোগ করলে 0 হয়, 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়। এটা নর্মাল আমরা যেটা করে আসছি। এখানে এই দুইটা নিয়ম একটু স্পেশাল, এই দুইটা মাথায় রাখতে হবে সবসময়, যে 1 আর 1 যোগ করলে 0 হবে এবং হাতে থাকবে 1, এবং যখন 3টা 1 হয়ে যাবে 3টা 1 যোগ করলে 1 বসবে এবং হাতে থাকবে 1। চলো এবার আমরা একটা যোগ করি। বলা হলো যেমন 1, 1, 1, 0 এবং এর যোগফল করতে বলা হলো 0। এর যোগফলটা আমরা একটু কারেকশন করি। এখানে আমরা যোগফলটা এখানে আরেকটা আমরা 1 ব্যবহার করতে পারি, একটু কারেকশন করি। যেমন তাহলে চলো আমরা যোগ করি 0 এবং 0, তাহলে দেখো আমরা 0 এবং 1 যোগ করলে কত হবে? 1। নিয়ম অনুযায়ী 0 এবং 1 যোগ করলে কত হয়? 1। 1 আর 1 যোগ করলে 0 বসে এবং হাতে 1 থাকে। এই যে আমরা 1 আর 1 0 এবং হাতে আছে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 0 বসবে এবং হাতে আছে 1। এবার ওই হাতের একটা আমাদের মনে মনে ধরতে হবে। এবার এখানে দেখো 1 আর 0, তো এই 0-র জায়গা যে হাতের একটা আছে ওইটা আমরা মনে মনে ধরবো। 0-র তো যেহেতু কোনো ভ্যালু নাই, 0-র জায়গা মনে করব হাতের 1 আছে,
তাহলে হাতের 1 এবং উপরের 1, তাহলে আবার দুইটা 1 হলো। তো দুইটা 1 যোগ করলে কত হয়? 0 বসে এবং হাতে থাকে কয়টা? 1। এবার পরের লাইনে দেখো এখানে দুইটা 1 আছে এবং আমাদের হাতে একটা 1। তো আমরা জানি যেহেতু 3টা 1 যখন যোগ করতে হয় তখন কি বসে? আমাদের এখানে কত বসবে? 3টা 1 যোগ হয়ে গেলে এখানে 1 বসবে এবং হাতে থাকবে কত? 1। এখন পরের লাইনে তো আর কোনো সংখ্যা নেই, এই জন্য হাতের 1টা সামনে বসে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? আবার একটু রিভাইজ দিয়ে দিই। 0 এবং 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0। এবার হাতে 1 থাকে এবং 1 এবং হাতের 1, তাহলে মোট দুইটা 1, দুইটা 1 যোগ করলে 0, হাতে থাকে 1। এখানে আছে দুইটা 1 এবং হাতের একটা 1, মোট তিনটা 1, তিনটা 1 যোগ করলে 1 এবং হাতে থাকে 1, সেই একটা সামনে বসবে। চলো আমরা আরও একটু পরিষ্কার হওয়ার জন্য আরেকটা অঙ্ক দেখে আসি। যেমন এখানে 1 1 1 1 এর সঙ্গে যোগ করবো আমরা 1 0 1, তাহলে 1 এবং 1 যোগ করলে 0, হাতে কত থাকে? 1। এবার পরের লাইনে 1 এবং 0 আছে আর এবং হাতে আমার 1, তাহলে 0-র তো কোনো ভ্যালু নাই, তাহলে আমার এই 1 এবং হাতে আছে একটা 1, তো দুইটা 1 যোগ করলে কত আসে? 0, হাতে থাকে কত? 1। পরের লাইনে আসি, এখানে আছে দুইটা 1 এবং আমার হাতে আছে একটা 1, মোট তিনটা 1, তিনটা 1 হলে 1 বসে এবং হাতে কত থাকে? 1। পরের লাইনে দেখো এখানে একটা 1 এবং আমার হাতে রয়েছে একটা 1, তাহলে এই 1 আর 1 যোগ করলে 0 এবং হাতে থাকে 1, যেটা পরবর্তী লাইনে না থাকার কারণে হাতের 1টা বসে যাবে। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। চলো এবার নিজেরা একটু চেষ্টা করি, এই দুইটা ম্যাথ আমরা নিজেরা যোগ করব এবং ফলাফল কমেন্টে লিখব। ধন্যবাদ। আমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।